হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে একটি মজার রেসিপি দেখাবো। দেখুন কত সুন্দর মজার রেসিপি। এখন আর হালুয়া না, বানাও গাজর ও ফুলকপির এই রেসিপি যা সবার মন জয় করবে। খুবই সুন্দর একটা রেসিপি। প্রথমে এই যে ফুলকপি, এই ফুলকপিটা দেখুন, শুধু ফুলটা নেব আমরা। এই সুন্দর ফুলটুকু আমরা নেব। এই যে পুরো ফুলকপিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলকপিটা আমরা নেব। এই ফুলকপিটা এরকম আমরা গ্রেট করে নেব। গ্রেট করে এর ভিতরে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে ছোট্ট ছোট্ট করে এই যে এই ফুলকপির এই ফুলগুলো আমরা এরকম কুড়াই নেব। কুড়িয়ে এখন আমরা এই যে একটা হাঁড়িতে আমরা দুধ দিয়ে দেব। এটা এমনিতে জ্বালানো দুধ, জ্বালিয়ে আমি বোতলে ভরে রেখেছিলাম। এখন আবার আমরা বলক দিয়ে নেব। বলক যখন হয়ে যাবে এর ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে আমরা এইখানে এই যে ফুলকপি লবণ দিয়ে পানি দিয়ে ভিজায় রাখবো। এই যে তাহলে একটু সফট হয়ে যাবে আর সুন্দরের ভিতর থেকে কোনো কেমিক্যাল থাকলে বেরিয়ে যাবে। এরকম ভিজায় রাখবো লবণ দিয়ে আমরা। এরপরে এই যে গাজর আমরা গ্রেট করে নিয়েছি। এই গাজরটাও আমরা রেখে দেব। এবার যখন দুধে বলক এসে গেছে, এখন এই দুধে বলক আসার পর আমরা এখানে এই যে ফুলকপি ধুয়ে নিয়েছি, এই ফুলকপিগুলো আমরা এখন এখানে একে একে দিয়ে দেব। এই দুধের ভিতর আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে এই ফুলকপিটা দেওয়ার পরে আমরা এখানে আরও অনেক অনেক কিছু যোগ করব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন বন্ধু হিসেবে, খুবই ভালো লাগে। এবার আমরা এই গাজরগুলো দিয়ে দেব। এই গাজরগুলো আমরা সুন্দর করে দিয়ে দেব। এটা দুইটা কম্বিনেশনে খুব সুন্দর একটা রান্না হবে আর এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দুধের পুষ্টি, গাজরের পুষ্টি, ফুলকপির পুষ্টি, সব কিছু একটা সুন্দর একটা রেসিপি, মিক্স ভেজিটেবল। এগুলো সুন্দর করে আমরা এখানে দেখুন, আমরা এখানে চিনি দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব। আমি আমার অনুপাত মতো দিচ্ছি। আপনারা 2 টেবিল চামচ দেবেন 1 কেজি দুধের সাথে, ফুলকপির সাথে আপনাদের প্রয়োজন মতো, যে যত রকম মিষ্টি খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এটা আমরা সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত, ফুলকপি গাজর সুন্দরভাবে এখানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গাজর এবং ফুলকপি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমরা কিছু এই যে ফল দেব, কিছু তেজপাতা দেব, ডাল দেব। এই যে দিয়ে দিলাম ডাল। এখানে দিয়ে আমরা সুন্দরভাবে, এগুলোকে দারচিনি বলে, কেউ ডাল বলে, আসলে দারচিনি, এগুলো দিয়ে দিলাম। এখানে দেখুন, এটাকে একটু গাঢ় করার জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার নিতে পারি অথবা চালের গুঁড়া, এরকম একটু হালকা গুলিয়ে
আমরা এই দুধের ভিতর মিক্সড করব। এটা হচ্ছে একটা টিপস, যদি এইটা দেন তাহলে সবজির ভিতরে, সবজির সাথে এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন হবে। কারণ অনেক সময় সবজি, গাজর, ফুলকপি একটু এড়াড়া থাকে, কিন্তু যদি এটা দেন তাহলে সুন্দর একটা গাঢ় থকথকে একটা সুন্দর কালার আসে এবং সুন্দর হয়। দেখুন হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। খুব সহজ এবং ঝটপটে খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত স্বাদ। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন। গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে সবজি দিয়ে কখনো কি পায়েস রান্না করে দেখছেন? এরকম পায়েস আপনারা কখনো খাননি, একবার হলেও আপনারা ট্রাই করুন এই গাজর ফুলকপির সুন্দর একটা পায়েস। দেখুন মিক্স ভেজিটেবল দিয়ে আমরা কি সুন্দর একটা পায়েস তৈরি করে ফেললাম। সবাই আপনার প্রশংসা করবে এই রেসিপিটা খেলে। এত মজা এবং এত টেস্ট তা বলার না। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর থকথকে এবং কত সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চাবে। এরকম করে বাসায় তৈরি করে বাচ্চাদের, বড়দের সবাই খেতে খুবই পছন্দ করে। পুষ্টিতে ভরপুর। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্ট হয়েছে। একবার হলেও ট্রাই করুন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।